সূরা মুলকের ফজিলত। এই সূরার আরেকটি নাম আছে, তা হলো তাবারাকাল্লাযী। সূরা মুলক পাঠ করলে অনেক সওয়াব লাভ হয়। নবী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার উম্মতগণের মধ্যে যে ব্যক্তি সূরা মুলক পাঠ করে আমি তাহার সহিত বন্ধুত্ব রাখি। তিনি আরও বলেছেন, কুরআন পাকে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা মানুষের ইহকাল ও পরকালের কল্যাণ সাধন করে। নবী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে শোয়ার সময় এ সূরা পাঠ করতেন। এই সূরার ইহকাল ও পরকালের অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। এ সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। এ সূরায় মহান আল্লাহ পাকের কুদরতের বর্ণনা আছে এবং কাফেরদের পরাজয়ের ভবিষ্যদ্বাণীও সূরায় বর্ণনা করা হয়েছে। সৎ পথ দেখানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছেন, তবু মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর সহিত শিরক করে। আল্লাহ সর্বশক্তিমান, তবুও তিনি নাফরমানীদের রিজিক বন্ধ করেন না, বরং যাহারা তার নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। নতুন চন্দ্র ওঠার সময় এ সূরা পাঠ করলে সারা মাস খুশিতে কাটবে। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক দিন এই সূরা পাঠ করবে সে কবরের আযাব, কিয়ামতের বিপদ হতে মুক্তি পাবে। সূরা মুলক ৪১ বার পাঠ করলে সমস্ত বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। সূরা মুলক প্রত্যেক দিন ৩ বার করে পাঠ করে ৩ দিন চক্ষুর উপর দমন করলে চক্ষুর রোগ ভালো হয়ে যায়। সূরা মুলকের ফজিলত অত্যন্ত বেশি। এই সূরা মুলক পাঠ করলে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দেবে এবং যত রকমের বিপদ-আপদ, বালা-মুসিবত আছে সবগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আজ এই পর্যন্তই। সকলে সূরা মুলক পড়ার অভ্যাস গড়ে তুলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।